আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা পবিত্র আল কোরআনুল কারিম শিক্ষা গ্রহণের জন্যে 14 নং তাজবিদ, 15, 16, 17 এবং 18 নম্বর তাজবিদ দেখার জন্য চেষ্টা করব, কারণ এই তাজবিদগুলো খুবই সহজ, এজন্য অনেকগুলো দেখানোর জন্য চেষ্টা করব। যেহেতু আমরা 27টি ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সটি কমপ্লিট করার জন্য চেষ্টা করতেছি। আমরা 22-23টা ক্লাসের ভিতরে কোরআন সবক নিয়ে নেব, আর কয়েকটি ক্লাস বাকি থাকবে। সেই কয়েকটি ক্লাস আমরা কোরআন সবক থেকে ভিতরে পড়া অংশ দেখব ইনশাল্লাহ। চলুন আমরা আজকে 14 নং তাজবিদ দেখি কি দেওয়া আছে আমাদের এই পদ্ধতিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছিলাম, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। এই অক্ষরটাকে এখন আমরা 4 আলিফ টান দেব। নুন। শুধু অক্ষরটার নাম ধরতে হবে। পবিত্র আল কোরআনুল কারিমে অনেকগুলো দেওয়া আছে, সেগুলো অক্ষরের নাম, যেমন সূরাতুল কলাম 29 পারা, সূরাতুল মুলুকের পরের সূরাটাই এভাবে করে দেওয়া আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শুধু অক্ষরটা আছে, অক্ষরটার নাম বলবো। এটার নাম সিন, 4 আলিফ। কফ। কফ বলার সময় শেষে বাতাস বের হতে হবে। আমরা অনেকে এটাকে ভুল করি, কপ কপ না, কফ। তাহলে এগুলো শুরুতে দেওয়া থাকবে, আমরা সেগুলো করে আমরা এভাবে করে পড়ব। এবার আসেন এটা আমরা বলবো, আলিফ লাম র। আরেকবার, আলিফ লাম র। আলিফ টেনে পড়া যাবে না, লামটা 4 আলিফ, র অক্ষরটা 1 আলিফ। দম ফেলার জায়গা আছে, র অক্ষরে খাড়া জবর আর 2 সেকেন্ড হবে না, কারণ র অক্ষরটা জবর হইলেও র, জের হইলেও র, পেশ হইলেও রয় পড়া লাগতো এখানে, কারণ এখানে শুধু অক্ষরগুলো দেওয়া আছে। এবার আসেন, এই অক্ষরটা হলো 4 আলিফ। হামজা জবর আ, আ মিলবে লামের সাথে, আল। হামজা জবর আ, নুন জবর না, আল আনা। তাহলে এই অক্ষরটা কয় আলিফ? 4 আলিফ টানতে হবে। এবার আসেন, ওয়াও জবর ওয়া, লাম জবর লা। লা এবার কার সাথে উচ্চারণ হবে? দদের সাথে, লাদ। এই যে লামের পরে আলিফ ছিল, কিছু নাই, উচ্চারণ নাই। আলিফ আছে, জবর পেশ কিছু নাই, উচ্চারণ নাই। লামেও আছে, কিছুই নেই, লাম আছে কিন্তু জবর পেশ কিছু নাই, এজন্য এখানে উচ্চারণ করা লাগবে না। ওয়া লা, লা মিলবে দদের সাথে, লাদ, দদ জবর দ। কয় আলিফ হবে? 4 আলিফ। তাহলে আরো টান দেন, ওয়ালা দ। 4 আলিফ টান দেওয়ার পরে দ আবার লামের সাথে মিলতেছে, দল। লামজের লি, লি মিলবে এর সাথে, লি। লি মিলবে নুনের সাথে, লিন। ওয়ালা দ্দাল্লিন। তাহলে যে অক্ষরের পরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষরটাকেই 4 আলিফ টানতে হবে। যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। 4 লেখা যেখানে 4 আলিফ টানতে হবে সেখানে। আলিফ লাম র। আনা। সমস্ত কোরআন শরীফে এটা 2টি জায়গায় আছে, এটা একটু কঠিন। আমরা অনেকে বলি আল, আমিল বেলামের সাথে
উচ্চারণ চলে আসে আল, এটা হলে ভুল হবে। খেয়াল রাখবেন, আগে টান, আল। পরে আসেন 15 নং তাজবিদ। 15 নং তাজবিদে আছে সাদিদা, অর্থ শক্ত। এবার আসেন শক্ত কি জিনিস। মাস্ক, হামজার উপর সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। হামজার উপর সুকুন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। এটা ছিল আলিফ, সাকিন দেওয়ার কারণে হামজা। এটা ছিল আলিফ, সাকিন দেওয়ার কারণে আলিফের নাম হামজা। এটা ছিল বা, এটা ছিল আলিফ, সাকিন দেওয়ার কারণে হামজা। তা, আলিফ, সাকিন দেওয়ার কারণে আলিফের নাম হামজা। কারণ আমরা পড়ছিলাম হামজার উপর সাকিন থাকলে হামজার উপরে আলিফের উপরে জের জবর পেশ দিলেই এবং সাকিন থাকলে আলিফের নাম হামজা। যদি আবার সাকিন না থাকে তখন আলিফ। তাহলে এই হামজাটাকে উচ্চারণ কেমন করে পড়তে হবে আমরা এই ভিডিওটিতে দেখি কীভাবে করে আমরা উচ্চারণ করতে পারি। হামজার উপরে সাকিন, র মিলবে হামজার সাথে, র মানে আওয়াজটা থাকবে র, র। বা মিলবে হামজার সাথে, বা। তা মিলবে হামজার সাথে, তা। র, বা, তা, মো, এমন করে উচ্চারণগুলো হবে। যেমন সূরাতুল বাকারা প্রথমে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউ, এই যে ইয়া পেশ ইউ, ইউ মিলবে হামজার সাথে, ইউ মিমজের মি, নুন পেশ নু, কি হলো ইউ। তারপরে মিনু, ইউ মিনু, নুন জবর না, না মিলবে হামজার সাথে, না, না, এমন করে উচ্চারণগুলো হবে। তাহলে এটা কি র, এটা বা, এটা তা, এটা মো, এটা না, এটা ইউ মিনু, ইউ মিনু, বাজের বি। এবার আসেন হামজা, কিন্তু এটা আলিফের উপরে যে জবর পেশ দিলে এটাও হামজা। আরেকটা আছে আমরা গোল হামজা পড়ছিলাম, এটাও হামজা। তাহলে গোল হামজার উপরে সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। আর এই হামজা অক্ষরের উপরেও সাকিন থাকলে হামজা অক্ষরটা আওয়াজটা কি শক্ত করে পড়তে হবে। বাজের বি, বি মিলবে হামজার সাথে, বে, সিন জবর সা, বে সা। তাহলে আমরা বললাম হামজার ওপরে সাকিনে থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। হামজার ওপরে সাকিনে থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয়। র, বা, তা, মো, না, ইউ মিনু, বে সা। 15 নম্বর তাজবিদ পড়লাম। এবার আমরা পড়ব 16 নং তাজবিদ। আর এই 16 নং তাজবিদের ভিতরে আমরা পড়ব আল্লাহ শব্দ পড়ার নিয়ম। পবিত্র আল কোরআনুল কারিমের অসংখ্য অগণিত জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটি দেওয়া রয়েছে। সে নামটিতে পড়লে আল্লাহ শব্দকে পড়ার জন্য দুইটি নিয়ম রয়েছে। একটা নাম হলো মোটা, আর একটা নাম হলো পাতলা। মোটা হলো মুখটা গোল হয়, আর পাতলা হলো মুখটা ভাসমান হবে, মুখটা ফাঁকার মতো বোঝা যাবে। তাহলে আসুন আমরা সে আল্লাহ শব্দকে পড়ার জন্য চেষ্টা করি কেমন করে পবিত্র আল কোরআনুল কারিমে আল্লাহ শব্দটিকে পড়তে হয়। এবার আসেন, এই শব্দটা আমরা সকলেই ছোট বড় খুব সহজেই চিনি, কোরআন শরীফ পড়লেও চিনি, না পড়লেও চিনি। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, ইসিম। আল্লাহ, 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 এটা হলো আল্লাহ। এবার আসেন আমরা দেখি মাস্কু কি বলছে। আল্লাহ শব্দর ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে, ডাইনে মানে এই পারে, এই আল্লাহ শব্দর সামনে যদি জবর আর পেশ হয়, যেমন এখানে লাম লাম হা আল্লাহ শব্দ, লাম লাম হা আল্লাহ শব্দ, লাম লাম হা আল্লাহ শব্দ, লাম লাম হা আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দের যদি ডান দিকে পবিত্র কোরআন মাজিদে জবর আর পেশ হয়,
তখন আল্লাহ শব্দের ক্ষেত্রে যে লাম অক্ষরটা থাকবে, এই যে এই লামটা, এখানে এই লামটা, তখন এই লাম অক্ষরের জবরটাকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আবার আল্লাহ শব্দের ডাইনে যদি, ডাইনে মানে এই পারে, জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। হামজা জবর আ মিলবে লামের সাথে আল, এবার লাম জবর ল, কিন্তু আমরা পড়েছিলাম লাম জবর লা, কিন্তু এখানে আমরা বললাম লাম জবর ল, আল্লাহ, আল্লাহ নয়, কিন্তু আল্লাহ নয়। তাহলে এখানে ল কেন হলো? এই আল্লাহ শব্দের ডান দিকে জবর, এই জন্য এটাকে ল, আল্লাহ। হাফেজ হু, হু মিলবে মিমের সাথে হুম, মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, মিম জবর মা, আল্লাহুম্মা। আবার আল্লাহুম্মা। পরের শব্দ নুন জবর না, কয় আলিফ? এক আলিফ। কেন? জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। না, রব পেশ রু। এবার রু কার সাথে মিলবে? এই লামের সাথে। আলিফে কিছু নেই, লামে কিছু নেই, উচ্চারণ হলো না, কিন্তু এটা কি শব্দ? আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান দিকে কি আছে? পেশ। তাহলে এটা কি লা হবে না ল হবে? ল হবে। কেন? আল্লাহ শব্দের ডান দিকে পেশ আছে। তাহলে না, রু, রু মিলবে লামের সাথে রুল, লাম জবর ল, না রুল ল। আল্লাহ শব্দের ডাইনে যদি পেশ হয়, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয়, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। অর্থাৎ আল্লাহ শব্দটার ডান দিকে জবর আর পেশ থাকলে ল পড়বেন। এবার লটা এখানে 3 আলিফ হয়ে গেছে। কেন? খারা জবর এক আলিফ, আর এক আলিফের পরে আর 2 সেকেন্ড হলে এক আলিফটা 3 আলিফ হয়ে যায়। ল মিলবে হাইয়ের সাথে ল, নারুল্লাহ। পরের শব্দ হাফ পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে লামের সাথে ওয়াল, লাম জবর ল, এটাও ল হচ্ছে। কেন? আল্লাহ শব্দের ডান দিকে জবর হু, ওয়াল ল হু। এটা দম ফেলার জায়গা নয়, এমনি স্টার চিহ্ন, তারকা চিহ্ন, এটা দম ফেলার জায়গা না, এর জন্য পেজটা আর 2 সেকেন্ড করা লাগবে না। হু ওয়াল ল হু, এটা আল্লাহুম্মা, এটা নারুল্লাহ, হাইয়ের উচ্চারণ বেশি উঠবে হু আল্লাহু। এই আল্লাহ শব্দের ডান দিকে দেখেন জের, এটা হবে লা, এটা হবে লাম জবর লা। কেন? আল্লাহ শব্দের ডান দিকে জের। এটা হবে ল, লাম জবর ল। কেন? আল্লাহ শব্দের ডান দিকে জবর। মসজিদের ভিতরে যখন আজান দেয়, সহি করে টেলিভিশনে দেখবেন যেগুলো সহি আজান দেয় যারা জানে, আর গ্রাম অঞ্চলে অনেকে আগের মুয়াজ্জিম থাকার কারণে, ওইরকম শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর সহি করে যারা আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে আল্লাহ হবে। এটা হবে বিসমিল্লাহ, আল্লাহ শব্দের ডান দিকে জের। তাহলে আমরা এখানে বুঝলাম আল্লাহ শব্দটাকে পড়ার 2 নিয়ম। আবার আল্লাহ শব্দ পড়ার 2 নিয়ম, মোটা আর পাতলা। আবার আল্লাহ শব্দ পড়ার 2 নিয়ম, মোটা আর পাতলা। আল্লাহ শব্দের ডান দিকে জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয়। মোটা মানে মুখটা গোল হবে, লাম জবর ল। আর আল্লাহ শব্দের ডান দিকে জের হলে আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে পড়তে হবে বিসমিল্লাহ। যেমন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহ, ল বলতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
আল্লাহ, মুখটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পরের নং তাজবিদ আমরা দেখে আসি। 17 নং তাজবিদ হলো র অক্ষর পড়ার নিয়ম। খুবই সহজ। র অক্ষরের পড়ার নিয়ম আমরা আগেই শিখে আসছি। মোটা আর পাতলা, রজবর র, রজবর র, অর্থাৎ রা পড়া যাবে না। সিন পেশ সু, সু মিলবে ওয়াওয়ের সাথে, সু, রসু। লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে, লুন, রসুলুন। রু পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন। এটা কিন্তু রসু, সিনাগালিপ টান, এটা কোনো টান নেই। এখানে 1 2 3 অক্ষর, আর এখানে 1 2 3 4। রসুল অর্থ কীভাবে পরিবর্তন হয় একটু 30 সেকেন্ডের মাধ্যমে বোঝাচ্ছি। এখানে পেশের বা মহাসাকিন আছে, পেশের বা মহাসাকিন নাই। এই শব্দের অর্থ হলো অনেকজন নবী আলাইহিস সালাম, বহুবচন। রসুল এটা হলো এক বচন। এখন আমি যদি এখানে বসে টান দিই রসুল, এখানে তখন একজন নবীর কথা বলা হলো, অথচ আল্লাহ বলছেন একজন নবী, অনেকজন নবী, আর এখানে একজন নবী। আর এখানে যদি বলো রসুল, তখন এখানে অনেকজন নবীর কথা বলা হলো। তাহলে এলোমেলো করবো না। হামজা জবর আ, আমিল বেরোয়ের সাথে আর, আর মুঠে গুলোবে আর। আর যদি আমরা ফাঁকা করি আর, আর জিব্বা তাকরার মানে বাজাই, যদি হবে না। আর রো দ, আর রো দ, দজ্জবর দ, আর রো দ। হামজা পেশ উ, উমিল বেরোয়ের সাথে উর, উর। সিনজের সি, লাম জবর লা, উরসিলা, উরসিলা, উরসিলা। সিনকে শি যাবে, আর দজ্জবর দ। এবার আসেন আমরা আরেকটি তাজবিদের মাধ্যমে 18 নং তাজবিদের মাধ্যমে আজকের ক্লাস সমাপ্ত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, 18 নং তাজবিদ গোলতা দম ফেলিবার নিয়ম। অর্থাৎ দম ফেলার সময় এটার নাম গোলতা, দম ফেলার সময় গোলতা, দম ফেলার সময় গোলতা, দম ফেলার সময় গোলতা, দম ফেলার সময় গোলতা। তা হলো কোরআন মাজিদে দুইটা, একটা কোনটা আলিফ বা তা, তা ওইটা হলো আর আলাদা। যেটা হলো গোল হাইয়ের উপরে 2 নক্তা থাকে সেটাকে বলা হয় গোলতা। আবারও বলতেছি, গোল হাইয়ের উপরে 2 নক্তা থাকলে সেটাকে বলা হয় গোলতা। এই গোলতাটা দম ফেলার সময় পাওয়া গেলে গোলতাটাকে আর পড়া লাগে না, তখন গোলতাটাকে হা বানাতে হবে। আবারও বলতেছি, দম ফেলার সময় গোলতা পাইলে, দম ফেলার সময় গোলতা পাইলে গোলতাটাকে আমরা কি করব, হা বানাবো। যেমন খজবর খ মোটা, লামজের লি, লি মিলবে এর সাথে লি, খলি। ফা জবর ফা, এবার ফা মিলবে হায়ের সাথে, এটা কি হানা ফা, হানা তা, আছে তা, বানাতে হবে হা, খলিফা। গোলতাটাকে হা বানাই দেব, খলিফা, খলিফা। যদি দম ফেলার জায়গা না থাকতো তখন এর উচ্চারণ হতো খলিফাতুন, খলিফাতুন। দম ফেলার জায়গা দেওয়ার কারণে গোলতাটাকে এখন হা বানাতে হবে, এবং জবজের পেশ যাই থাকুক না কেন সবগুলো বাদ দিয়ে ওয়াকফ করার কারণে আর দি সেকেন্ড করতে হবে। খলিফা, এটা জিম জবর যা, কয়ালিফ এক আলিফ, কেন জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। যা, রজের রি, জারি। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হাইয়ের সাথে ইয়াহ, ইয়াহ, জারি ইয়াহ। দম ফেলার জায়গা থাকতে হবে, তারপরে গোলতাটাকে হা বানাতে হবে, তার আগে হা বানা যাবে না। দম ফেলার জায়গা যদি না থাকতো জারিয়াতুন, জারিয়াতুন। এবার সজ্জাবর স, সা পড়া যাবে না। লামটা কয়ালিফ এক আলিফ, লা। এক আলিফের পরে দম ফেলার জায়গার কারণে যেহেতু এটা আরো 2 সেকেন্ড হবে, জবরটা
আরদি সাকিন হবে, এজন্য এক আলিফটা 3 আলিফ হয়ে যাবে। কারণ আমরা নিয়ম পড়ে আসছিলাম, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। লাম জবর লা, লা মিলবে হাইরের সাথে, লা। সলাহ, এটা যদি না থাকতো তখন বলা লাগতো সলাতা। সলাহ, হাজবর হা, মিমজের মি, হামি। ইয়া জবর ইয়া, ইয়া এখন কার সাথে মিলবে? হায়ের সাথে। আছে কি তা, বানাতে হবে হা, হামিয়াহ। এটা না থাকলে হামিয়াতান। আইন জবর আ, লামজের লি, আলি। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ, আলি ইয়াহ। এইভাবে করে আমাদেরকে পড়তে হবে এবং বুঝতে হবে। তাহলে আমরা এখানে, আমি আপনাদেরকে পড়াই। এখানে দম ফেলার জায়গা আছে, দম ফেলবো না। দম ফেলার জায়গা আছে, দম ফেলবো না। আমি এইখানে একবারে ডাইরেক্ট দম ফেলবো। তাহলে এই দুই জায়গার গোলতাটাকে তখন হাবানো লাগবে না। যেমন এখানে খলিফাতুন জারিয়াতুন সলাহ, হাবানেছি এখানে। এবার এখানে দম ফেলবো না। খলিফাতুন জারিয়াতুন সলাতা হামিয়াহ। এবার এখানে দম ফেলছি, এখানে হাব আনাইছি। এবার এখানেও দম ফেলবো না, এইখানে দম ফেলবো, তাহলে এটা হাব হবে। খলিফাতুন জারিয়াতুন সালাতা হামিয়াতান আলিয়াহ। এই জায়গায় হা বানাইছি। তাহলে যত জায়গায় গোলতা দম ফেলার সময় পাওয়া যাবে, দম ফেলিলে হা, আর না ফেলিলে তা তাই থাকবে। আশা করি বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আজকে পর্যন্তই। দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা আমাকে আরও সুস্থতা দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Quran, 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 Quran. ওয়া বারাকাতুহু।